লিমিটেড কোম্পানির লায়াবিলিটি হচ্ছে অবশ্যই আপনাকে বছর শেষে অডিট করতে হবে। এটা সিএ ফার্ম থেকে আপনার পুরো কোম্পানির বাৎসরিক আয় ব্যয়, অ্যাসেট লায়াবিলিটি সবগুলোর উপর ভিত্তি করে একটা অডিট রিপোর্ট করতে হয় এবং সেই অডিট রিপোর্টটি দুটি জায়গায় জমা দিতে হয় বেসিক্যালি। এক, জয়েন্ট স্টক অফ কোম্পানিজ বা আরজেসি। দুই, এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড ট্যাক্সেশনের জন্য। আমরা খুব বেশি সমস্যা পাই যে আমি তো অডিট রিপোর্ট করেছি, করে এটা তো ট্যাক্সে জমা দিয়ে ফেলেছি, কিন্তু আরজিসি নিচ্ছে না, বলছে আমার নাকি এজিএম ডিলে। এটা আবার কি, এটা বুঝিয়ে বলার চেষ্টা করি পুরো ভিডিওতে। প্রথমত হচ্ছে আমাদের দুটো বিষয় দুটো আইনের মধ্যে দেখভাল করে। আরজিসিতে জমা দেওয়ার যে বিষয়টি এটি দেখভাল করে কোম্পানি আইন অর্থাৎ কোম্পানিজ অ্যাক্ট 1994। অপোজিট পার্টে আমাদের এনবিআর যে রিটার্ন জমা দিই এটা হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। এখন ধরুন কোম্পানি আইন বলছে আপনার প্রত্যেক ক্যালেন্ডার ইয়ারে একবার এজিএম করতে হবে। আপনার কোম্পানি ফর্ম করেছে ধরেন 2026 সালের জানুয়ারি মাসে। আইন অনুযায়ী প্রথম এজিএম করতে পারবেন সর্বোচ্চ 18 মাসের মধ্যে, পরেরগুলো করতে হবে 12 মাস, তবে অবশ্যই ক্যালেন্ডার ইয়ারই এক। এখন দেখা যাচ্ছে কোম্পানি করেছেন জানুয়ারি 2026, তাহলে আপনার 18 মাস পূর্ণ হবে জুন 2027। আপনি প্রথম এজিএম করলেন ধরুন 2027-এর মে মাসে, তার মানে 2027-এর মে মাসে আপনি এজিএম করলেন কোনটা, 2026 সালের যে জুনে ক্লোজিং হলো এবং এটার যে আপনি অডিট রিপোর্ট পেলেন সেটা আপনি পরের বছর গিয়ে সাবমিট করবেন। এখন দেখা গেল পরের বছর যে অডিটটা হওয়ার কথা ছিল আপনার অবশ্যই এজিএম ডেটের আগে আপনি জিভিসি অডিট কিংবা কোনো কারণে আপনি অডিটটা ওই যে এজিএম ডেটটা ছিল পরের বছর বা আপনার ওই বছরের যে সময়টা এজিএম ডেট আছে আপনি এজিএম ডেটের আগে অডিটটা করতে পারেননি, যে কোনো কারণে করতে পারেননি। তখনই দেখা যাবে আপনি অডিটটা জমা দিতে গেলে আরজেসি আপনার কাছে জমা দিবে না, কারণ আপনি আইনের টাইম ফ্রেমটা ফেল করেছেন, লঙ্ঘন করেছেন। তখন আপনার করণীয় হচ্ছে হাইকোর্টে গিয়ে আপনাকে অনুমতি নিতে হবে যে আপনি আইনটা ফেল করেছেন, আপনাকে যেন এটাকে ঠিক করে দেয়। এটাকে আমরা বলছি কন্ডোনেশন অফ ডিলে ফর হোল্ডিং এজিএম। অপোজিট পার্টি আপনি যদি অডিটটা পরেও করেন, 1 বছর পরে করেছেন, 2 বছর পরে করেছেন, 3 বছর পরে করেছেন, কোনো সমস্যা নেই। আপনি জমা দিতে যাচ্ছেন কোথায়, এনবিআরে। এনবিআর এর কোনো টাইম লিমিট নাই, যে কোনো সময় জমা দিতে পারেন। তাহলে আপনি যখনই আপনি অডিট করেন না কেন আপনি এনবিআরে গিয়ে ট্যাক্স রিটার্ন জমার ক্ষেত্রে জমা দিয়ে আপনি ট্যাক্সের স্লিপ নিয়ে আসতে পারছেন। আইনি কোনো টাইম ফ্রেম সেখানে নেই, তবে সেখানে কি আছে, দেরি করার কারণে কিছু জরিমানা দেওয়া লাগবে, কিন্তু হাইকোর্ট যাওয়ার কিংবা জমা নিব না এরকম কোনো আইনি টাইম ফ্রেম সেখানে নেই। তাহলে মূল পার্থক্যটি হচ্ছে কোম্পানি আইনে বলে দিয়েছে প্রথম এজিএমের ক্ষেত্রে 18 মাস, পরেরগুলো 12 মাস কিংবা ক্যালেন্ডার ইয়ারে একটি করতে হচ্ছে। সেক্ষেত্রে টাইম ফ্রেম আছে, টাইম ফ্রেমটাকে আপনি মিস করলেই কী হচ্ছে, আপনাকে যেতে হচ্ছে হাইকোর্টে অথবা আপনাকে আরজিসিতে জমা দিচ্ছে না, তখন আপনাকে আইনি সিস্টেম ফলো করে জমা দিতে হচ্ছে। অপোজিট পার্টে এনবিআর কোনো টাইম লিমিট নাই, কোনো টাইম ফ্রেম নাই, সো যে কোনো সময় জমা দিতে পারছেন। তাই আপনি যদি কোম্পানিকে কমপ্লায়েন্স মেনটেন করতে চান এবং কোম্পানিকে সকল ধরনের আইনি সমস্যা মুক্ত রাখতে চান, অবশ্যই আপনার কোম্পানির অডিট হতে হবে বছরটা বছরে। এক্ষেত্রে আমরা এই পরামর্শটা দিয়ে থাকি সবসময় আমাদের জুনে ক্লোজিং হয়, আমাদের যে ইনকাম অ্যাক্ট ক্লোজিং হয় জুনে, আপনার জুলাই থেকে অডিট স্টার্ট করে ফেলবেন। দেখা যাবে অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে যদি আপনি অডিটটা করে ফেলতে পারেন তাহলে সাধারণত আমাদের বেশিরভাগ কোম্পানিরই আমরা এজিএমটাকে দেখি অক্টোবর নভেম্বর থেকে স্টার্ট হয়। সেক্ষেত্রে আপনার কোম্পানি আর এজিএম ফেল করার পসিবিলিটি বা আরটিসিতে গিয়ে আইনি নিষেধাজ্ঞাতে পড়ার সম্ভাবনা কম থাকে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।